একটা সময়ের কথা, এক ঘন জঙ্গলের পাশে একটা ছোট্ট গ্রামে রমেশ নামে এক পরিশ্রমী ছেলেটি বাস করত। রমেশ প্রতিদিন সকালে জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসত। তারপর সেই কাজ গ্রামে বিক্রি করে সংসার চালাত। সে খুবই সৎ, পরিশ্রমী এবং প্রাণীদের ভালোবাসত। একদিন রমেশ আগের মতোই জঙ্গলে কাঠ কাটছিল। হঠাৎ দূর থেকে একটা ভয়ানক গর্জন শোনা গেল। সে ভয় পেয়ে চারদিকে তাকিয়ে দেখল একটা বিশাল বাঘ গাছের আড়াল থেকে বেরিয়ে আসছে। বাঘটার চোখ জ্বলজ্বল করছে আর মুখে যেন ক্ষুধার ছাপ। রমেশ প্রথমে ভয় পেলেও সাহস করে গাছে উঠে পড়ল। বাঘটা নিচে দাঁড়িয়ে গর্জন করতে লাগল, যেন বলছে, তুই আজ আমার শিকার। কিন্তু বাঘটা তখনও কিছু আক্রমণ করল না। হঠাৎ রমেশ লক্ষ্য করল বাঘটার এক পায়ে বড় একটা কাঁটা ঢুকে গেছে। রক্ত ঝরছে আর সে হাঁটতেও পারছে না। রমেশ একটু ভেবে সাহস করে গাছ থেকে নেমে এলো। সে ধীরে ধীরে বাঘটার কাছে গিয়ে বলল, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। বাঘটা প্রথমে গর্জে উঠলেও রমেশের কোমল কণ্ঠে কিছুটা শান্ত হল। রমেশ নিজের ছুরি দিয়ে আস্তে আস্তে বাঘটার পা থেকে কাঁটাটা বের করে দিল। তারপর কাপড় দিয়ে রক্ত বন্ধ করল। বাঘটা অবাক হয়ে রমেশের দিকে তাকিয়ে হলিল। সেই কিছু বলল না, কিন্তু চোখে ছিল কৃতজ্ঞতা। এরপর সে ধীরে ধীরে জঙ্গলের ভেতর চলে গেল। দিন কেটে গেল। কয়েক মাস পরে গ্রামের আশেপাশে খরার কারণে খাদ্যাভাবে অনেক পশু পাখি কষ্ট পাচ্ছিল। জঙ্গলের গভীরে গিয়ে কিছু সংগ্রহ, কারণ জঙ্গলে কাঠ কমে গিয়েছে। কিন্তু সেখানে হঠাৎ সেই বাঘটার সঙ্গে আবার দেখা হয়ে গেল। রমেশ ভয়ে জমে গেল। কিন্তু বাঘটা এবার ভয়ানকভাবে না এগিয়ে এসে নরমভাবে লেজ নাড়তে নাড়তে রমেশকে একটা বড় গুহার দিকে নিয়ে গেল। গুহার ভেতরে ছিল প্রচুর ফল আর শিকার করা মাংস। বাঘটা নিজের জন্য জমিয়ে রেখেছিল। রমেশ বুঝল বাঘটা তাকে পুরস্কার দিতে এসেছে। রমেশ খুশি মনে কিছু ফল নিয়ে বাড়ি ফিরল। সে বাঘটিকে ধন্যবাদ জানালো। এরপর থেকে রমেশ আর বাঘের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। তবে একদিন বাঘটার মনে লোভ জাগল। সে ভাবল, যদি আমি রমেশের পুরো গ্রাম দখল করি তাহলে অনেক খাবার পাবো। তাই সে রাতে গ্রামে ঢুকে গরু ছাগল ধরতে শুরু করল। গ্রামবাসী ভয় পেয়ে গেল। রমেশ যখন এটা জানল, সে খুব কষ্ট পেল। সে বাঘটার কাছে গিয়ে বলল, বন্ধু, লোভ সবকিছু নষ্ট করে দেয়। তুমি যদি এমন করো, আমাদের বন্ধুত্ব টিকবে না। বাঘটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে নিজের ভুল বুঝতে পারল। সে বলল, চলো আমরা একসাথে ভাগ করে নিই। তারপর সে নিজের ভুল বুঝতে পারল। সে বলল, গ্রামে আক্রমণ বন্ধ করল এবং আগের মতো জঙ্গলে ফিরে গেল।